বিরিয়ানি যেমন স্বাদ তেমনই পুষ্টি। আসেন ভাই আসেন, মজার মজার বিরিয়ানি খাইয়া যান। দাম মাত্র 40 টাকা, 40 টাকা, 40 টাকা। তোমার বাবা আমাকে বলে রাখো আমি এই কুইন্টে তোমাদের বাসায় আসছি। সত্যি? বাংলা নাটকের নিলয় আলমগীর এবং মুশফিকার ফারহানের পরে বর্তমানে মিডিয়া জগতে নাটকে রাজত্ব করছেন প্র্যাঙ্কিং টিমের জনপ্রিয় দুই অভিনেতা মিরাজ খান এন্ড সাকিব সিদ্দিকী। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি হচ্ছে প্র্যাঙ্কিং টিমের সুদর্শন জনপ্রিয় দুই অভিনেতার মধ্যে 2025 চলতি বছর হয়েছে কে কতটা জনপ্রিয়। গাড়ি থেকে ন্যাকড়াটা বের করো, কারণ ও বসাতে আমার গাড়িটা নোংর হয়ে গেছে। সো ওকে দিয়ে গাড়িটা পৌঁছাতে হবে। নাম জেমস। ফ্রেন্ড ফলোয়ার্স ও মাসিক ইনকাম দিয়ে কে কতটা এগিয়ে আছেন, এছাড়াও এই দুজনের পার্সোনাল ইনফরমেশন যেমন ডেট অফ বার্থ, শিক্ষাগত যোগ্যতা, মিডিয়া শুরুর গল্প, রিলেশনশিপ থেকে শুরু করে এই দুজনের সকল খুঁটিনাটি তথ্য নিয়ে আসছি আজকের এই ভিডিওতে। তাই বন্ধুরা, আপনারা যারা যারা এই জনপ্রিয় দুই অভিনেতার ভিডিওগুলো দেখতে পছন্দ করেন তারা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার বিশেষ অনুরোধ থাকবে। প্রিয় দর্শক, প্রথমে আমরা সাকিব সিদ্দিকীর পার্সোনাল ইনফরমেশন দিয়ে ভিডিওটা শুরু করি। সাকিব সিদ্দিকের আসল নাম হচ্ছে আবু বকর সিদ্দিক সাকিব, তবে মিডিয়ার জন্য তাকে সাকিব সিদ্দিকী নাম দেওয়া হয়। এই সময়ে তিনি সাকিব সিদ্দিকী নামে দর্শক মহলে বেশ জনপ্রিয়। সাকিব সিদ্দিক 2003 সালে বাংলাদেশ চট্টগ্রামে জন্মগ্রহণ করেন, আর সেই হিসাবে তার বর্তমান বয়স হচ্ছে 22 বছর। পেশা হিসেবে তিনি একজন স্টুডেন্ট, ইনফ্লুয়েন্সার, অভিনেতা, টিকটকার এবং ইউটিউবার। তার উচ্চতা প্রায় 5 ফুট 5 ইঞ্চি এবং ওজন মোটামুটি 54 কেজির মতো। এবং ধার্মিক দিক দিয়ে সাকিব ইসলাম ধর্মের অনুসারী। সাকিব সিদ্দিকীর শিক্ষাগত যোগ্যতা বলতে গেলে তিনি কোনো এক বিশ্ববিদ্যালয়ে ল নিয়ে পড়াশোনা করেছেন। এবারে মিরাজ খানের পার্সোনাল ইনফরমেশন নিয়ে কথা বলা হলে, মিরাজ খানের আসল নাম হচ্ছে মোহাম্মদ মিরাজ খান এবং তার ডাকনাম হচ্ছে মিরাজ খান। এই সময়ে তিনি সোশ্যাল মিডিয়াতে মিরাজ খান নামেই বেশ জনপ্রিয়। তিনি জন্মগ্রহণ করেন 2003 সালের 20 অক্টোবর বাংলাদেশের খুলনা বিভাগের যশোর জেলায়। 2025 অনুযায়ী তার বর্তমান বয়স হচ্ছে 22 বছর প্লাস। মিরাজের উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি এবং ওজন মোটামুটি 55 কেজির মতো। পেশাগতভাবে তিনি একজন স্টুডেন্ট, অভিনেতা, ইউটিউবার এবং টিকটকার। এই অভিনেতার জাতীয়তা বাংলাদেশী এবং ধার্মিক দিক দিয়ে এই অভিনেতা ইসলাম ধর্মের অনুসারী। মিরাজের শিক্ষাগত যোগ্যতা, তিনি শেখ মুজিবুর রহমান ইউনিভার্সিটির অনার্স সেকেন্ড ইয়ারের ছাত্র। হুমায়ুন ফরিদি স্যার কি বলেছিল তোমার মনে নেই? যখন তুমি কাউকে ভালোবাসবে এক বুক সমুদ্র নিয়ে ভালোবাসবে, নাহলে তুই ভালোবাসার কোনো অর্থ। এবারে সাকিবের মিডিয়া শুরুর কথা বলা হলে, তার মিডিয়া শুরুর যাত্রা শুরু হয়েছিল মূলত 2021 সালের জাহিদ হাসান নামক ইউটিউব চ্যানেলে শর্ট ফিল্মের মাধ্যমে। এরপর সাকিব তার চাঞ্চল্যকর অভিনয়ের জন্য প্র্যাঙ্কিং টিমের সিইও স্বয়ং আর্থিক সচিবের মাধ্যমে ডাক পান। এরপর তিনি 2022 সাল থেকে প্র্যাঙ্কিং এ অভিনয়ের যাত্রা শুরু করেন, আর সেই থেকে এখন পর্যন্ত এই 3 বছরের মধ্যে সাকিবের পপুলারিটি কেমন আমরা সকলেই তো জানি। এই কি ব্যাপার, কই যাও? ভাড়া দিয়ে যাবে না? ভাড়া ভাড়া তো আমি দিচ্ছি না, কে দিবে আমি জানি। তো যাই হোক, সাকিব সিদ্দিকীর বেশ কয়েকটি নাটকের মধ্যে অন্যতম কয়েকটি নাটকের নাম হচ্ছে বউ শাশুড়ি প্রেগনেন্ট, গরিবের রানী, নতুন বউ, তুমি ছাড়া আমি, কোটিপতি রিস্কাওয়ালা, বাঁচবো না তোকে ছাড়া, ছোট্ট সংসার, গ্রামের জেদি মেয়ে, আমার তোমাকেই চাই, হঠাৎ তারে মন দিয়েছি এবং দুনিয়া টাকার গোলাম ইত্যাদি। এদিকে মিরাজের মিডিয়া শুরুর কথা বলা হলে, মিরাজের ছোটবেলা থেকে ইচ্ছা ছিল ক্রিকেটার হওয়ার, তবে ভাগ্যক্রমে হয়ে গেল তিনি অভিনেতা। আমার খুব ক্রিকেটার হওয়ার স্বপ্ন ছিল, বাট আনফরচুনেটলি মিরাজ খানের 2019 থেকে 20 সালের দিকে টিকটকে পপুলারিটি ছিল অনেক। মিরাজ মূলত 2019 সালের 27 অক্টোবর দা জর্জ জিয়াউল বাঙালি ইউটিউব চ্যানেলের মাধ্যমে তেজপাতা জীবন ফানি ভিডিওর মাধ্যমে অভিনয়ের যাত্রা শুরু করেন।